এভাবে একবার চিকেনের রেসিপি বানিয়ে দেখুন। স্টার্টার থেকে মেন কোর্স যেখানেই দেবেন সবাই দেখবেন আঙুল চাটতে শুরু করেছে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে বোনলেস চিকেনের ছোট ছোট পিস। খুব বেশি একদম মিহি করে কাটবার কিন্তু প্রয়োজন নেই। এখানে চিকেনের টুকরোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কিউব করে। তারপর এই চিকেন পিসেসগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা ডিম। একটা ডিমই যথেষ্ট এইটুকু চিকেনের জন্য। এবার এর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার, যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম, এতে করে খুব সুন্দর একটা রং আসবে। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর তার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো রসুন কিমা, এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই রেসিপিতে কিন্তু রসুনের ফ্লেভারটাই থাকবে, সেই জন্য রসুনটাই ব্যবহার করছি। এখনও ব্যবহার করলাম খানিকটা, পরে আরও খানিকটা ব্যবহার করব। ভালো করে মেখে নেওয়ার পর এবার সাদা তেলে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। একটা একটা করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে চিকেন পিসগুলো দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে, অপূর্ব খেতে লাগে। আর এভাবে রান্না করে নিলে তো কোনো কথাই নেই, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। প্রত্যেকটা পিস এভাবে দিয়ে দিচ্ছি। আর এগুলো খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন হয় না। চিকেন যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়, তাই হালকা ভাজলেই কিন্তু ভেতর থেকে একেবারে তৈরি হয়ে যাবে। বাইরে ভেতরে সব দিক থেকেই ফুললি কুকড হয়ে যাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। কথায় কথায় কিন্তু এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি দুটো ব্যাচে সব চিকেনগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি হাতার সাহায্যে। প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, এভাবে আরও আরেকটা ব্যাচে বাকিগুলো ভেজে নেব। দেখুন আমি কিন্তু প্রত্যেকটা চিকেনই এভাবে ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার যেটা করব সেটা হচ্ছে তেল খানিকটা কমিয়ে নেব, এতটা তেলের প্রয়োজন নেই। কমিয়ে নেওয়ার পর এবার রসুন কিমা দিয়ে দিচ্ছি। রসুন কিমাই দেবেন, এতে করে রসুনের গন্ধটা অনেকটা স্ট্রং হবে, যেটা কিন্তু এই রেসিপিটার সাথে দারুণ যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এভাবে পাপড়ির মতো করে কেটে নিতে হবে, ডুমো ডুমো করে। এবার পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে, একেবারে লালচে রং করে কিন্তু ভাজলে চলবে না, বেশ একটা ক্রাঞ্চিনেস থাকবে সেরকমভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম যদি হাতের কাছে নাও থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, শুধু পেঁয়াজ দিয়েও যদি বানিয়ে নেন তাতেও কিন্তু অসাধারণ খেতে লাগে। আর ক্যাপসিকাম পাওয়া গেলে তো কোনো কথাই নেই, দিয়ে দেবেন এভাবে কেটে। ঠিক পেঁয়াজ আর ক্যাপসিকাম একই রকমভাবে কিন্তু ডাইস আকারে কেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা। আর এই রেসিপিতে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না, একেবারে জল ছাড়া শুকনো শুকনোভাবে বানাতে হবে, তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগে। টমেটোটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর শুধুমাত্র রসুনের ব্যবহারই করেছি, আদার ব্যবহার কিন্তু হবে না। এবার দিয়ে দিচ্ছি এতে লঙ্কার গুঁড়ো, বেশ একটু ঝালঝাল হবে। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা। আর টমেটোটাও আরও খানিকক্ষণ কষিয়ে নেব, টমেটোর থেকে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে থাকতে হবে। তারপরে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা চিকেন পিসগুলো। চিকেন পিসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বা টস করে নেব, যাতে সবটা ভালো করে মিশে যায় আর চিকেনের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে।
এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দেবো, যেহেতু একেবারেই শুকনো শুকনো, কোনো রকম জলের ব্যবহার হয়নি। এবার দিয়ে দিচ্ছি এতে বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার সার্ভ করে দিলাম গরম গরম খাওয়ার জন্য।